উচ্ছ্বাস হতেও পারে আমাদের এই নগরে ব্যস্ত কিছু মানুষের ঠায়। কি যেন খুঁজে খুঁজে এখনো পাইনি কিছু কিছু মানুষ। দেখুন, আমি একটা পরিষ্কার নির্দেশ দিয়ে দিচ্ছি, চা বাগানের বিষয় নিয়ে আর একটি লাইনও যেন আমাদের পত্রিকায় লেখা না হয়। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোনো ব্যবসা বা জড়িত কোনো স্টাফ নিয়ে কোনো কিছু লিখবার আগে আমাকে জিজ্ঞাসা করে নেবেন। আপনি কি ভোরের বাণীর প্রধান সম্পাদকের অধিকার খর্ব করতে চাইছেন? আর এতে কিন্তু একজন সাংবাদিকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। স্বাধীনতার স্বেচ্ছাচারিতা এক ব্যাপার নয়। আপনি যেটা করছেন সেটা স্বেচ্ছাচারিতা, ফলে আমাকে কিছু বিধিনিষেধ আরোপ করতে হচ্ছে। মিস্টার চৌধুরী, যেখানে আমার কলমের স্বাধীনতা নেই সেখানে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার শর্ত দিয়েছি মাত্র, দ্যাটস অল। ডিসিশন ইজ ইয়োর্স। আমার মনে হয় এর খবরগুলো পত্রিকা ছাপা উচিত হয়নি। কেন? এটা একটা ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ে। একটা পুরুষের পাশবিক প্রবৃত্তি অন্য পাঁচজনকে উস্কে দেয়, উৎসাহিত করে। সেটা হয় এই কারণে যে বেশিরভাগ ক্ষেত্রে অপরাধী হয় আইনের ফাঁক ফোকর দিয়ে নতুবা ইনফ্লুয়েন্স খাটিয়ে বেরিয়ে পড়ে। আমাদের এই টি গার্ডেনের ম্যানেজার যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তাহলে দেখবি অন্য কেউ আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটাবার সাহস পাবে না। এটাও কিন্তু খুব বাজে একটা ব্যাপার হয়েছে। আমাদের বাগানের এরকম একটা ঘটনা নিজেদের পত্রিকায় ছাপা হয়েছে। এতক্ষণে বাংলাদেশের মানুষ বিষয়টা জেনে গেছে। ছি ছি, আব্বু যে এডিটর ইশতিয়াক সাহেবের উপর রাগ করেছেন এমনি এমনি না। এতে ইশতিয়াক হোসেনের দোষটা কোথায়? বাহ, ঘরের কেলেঙ্কারির কথা কেউ এভাবে ঢাকঢোল পিটিয়ে সারা পাড়াকে জানায়? একটা ভুল করছিস নুসরাত। নিউট্রালভাবে খবর ছাপবে, এটা তো একটা পত্রিকার স্ট্র্যাটেজি হওয়া উচিত, তাই না? সেটা ঘরের খবর না পরের খবর, সেটা বাছ বিচার করে ছাপতে গেলে পত্রিকাটা তার নিরপেক্ষতা হারায়। এটা কি হওয়া উচিত? এটা তুমি কি বলছো শবনম আপা? আমাদের ঘরে কেউ যদি একটু ভুল করে সেটা কি পত্রিকায় ছাপা হবে? নুসরাত, ম্যানেজার যেটা করেছে সেটা শুধু ভুল নয়, সেটা অন্যায়, সেটা অপরাধ। আর এটাকে কিন্তু পারিবারিক ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। আর একটা দায়িত্বশীল পত্রিকার সম্পাদক হিসেবে তিনি যদি এই খবরটা পত্রিকায় না ছাপতেন তাহলে তিনি তার পেশার সাথে বিশ্বাসঘাতকতা করতেন। পেশার সাথে বিশ্বস্ততা করতে গিয়ে চৌধুরী পরিবারের মান সম্মান নিয়ে তো খেলতে পারে না। তুই মান সম্মানের কথা ভাবছিস? তুই শুধু একদিককার কথা ভাবছিস। তুই মেয়েটার কথা ভাবতো, ওর পরিবারের কথা ভাব, ওর বাবা মার কথা ভাব। ওদের মান সম্মানে কি কোনো মূল্য নেই? আর কুলিদের উপরে এই ঘটনাটার কিরকম প্রভাব পড়বে সেটা তুই ভেবে দেখেছিস? আসি স্যার। আসুন অনন্তবাবু। বসি স্যার। থ্যাংক ইউ স্যার। বলি স্যার। বলুন স্যার।
একটা দারুণ খবর এনেছি স্যার, যাকে এক কথায় বলে স্কুপ। তাহলে সেটা আমাকে কেন, আমাদের এডিটরকে বলুন। না স্যার, এডিটরের জন্য তা আনেনি স্যার, খবরটা এনেছি মুক্ত খবরের ম্যানেজিং ডিরেক্টরের জন্য। আমার জন্যে? হ্যাঁ স্যার, খবরটা শোনার পর স্যার আমি এত এক্সাইটেড ফিল করছি, মনে হচ্ছে সব কিছু আপনাকে একবারেই। অনন্তবাবু, জি। তাহলে আপনি এক কাজ করুন, আপনি আপনার এক্সাইটমেন্ট কাটিয়ে তারপরে আসুন। বাজেটাও আমি আমার হাতের জরুরি কাজটা শেষ করে ফেলি, কি বলেন? আচ্ছা স্যার, আমাদের এই মুক্ত খবর পত্রিকাটা বাংলাদেশের কয় নম্বর পত্রিকা? 2 নম্বর তো, নাম্বার 2। আর এই ভোরের বাণী 1 নম্বর পত্রিকা। প্রতিদিন সকালে এই ভোরের বাণী মিনিমাম 4.5 লক্ষ। অনন্তবাবু, এই স্ট্যাটিস্টিক্স আমার জানা আছে। আপনি যদি এই কথা বলার জন্য এসে থাকেন তাহলে সময় নষ্ট না করে আপনি এবার আসুন। স্যার, আমার পুরো কথাটা আপনি আগে শুনুন, তারপর আপনি আমাকে যা বলার তাই বলবেন। আমি বলছি এই যে তফাৎ, মানে মুক্ত খবর এবং ভোরের বাণীর এর যে তফাৎ, এই তফাৎটা কার জন্য স্যার? একটা মানুষের জন্য, আর সেই লোকটার নাম হচ্ছে ইশতিয়াক হোসেন। হ্যাঁ স্যার, একবার ভাবুন তো স্যার, এই ইশতিয়াক হোসেনকে যদি মুক্ত খবর পায় তাহলে কি হতে পারে? কি বলছেন আপনি মাথা মুন্ডু? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইশতিয়াক হোসেন ভোরের বাণী ছেড়ে দিয়েছে স্যার। কি বললেন? ইশতিয়াক হোসেন ভোরের বাণীর এডিটর পদ থেকে রিজাইন করেছে। সত্যি বলছেন? আগে হ্যাঁ স্যার, আপনি তো জানেন স্যার আমি কখনো মিথ্যে কথা বলি না। এনায়েত চৌধুরীর সঙ্গে কি নিয়ে যেন কি একটা গন্ডগোল হয়েছে, ব্যাস সাদা কাগজ টেনে খসাখস রেজিগনেশন লিখে চলে এসেছে স্যার। হ্যালো, মনসুর চৌধুরী হিয়ার। স্যার, একটা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। কি হয়েছে? ইশতিয়াক সাহেব চিফ এডিটরের পদ থেকে রিজাইন করেছেন। হোয়াট? ইশতিয়াক রিজাইন করেছে? ইয়েস স্যার, এই ঘন্টাখানেক আগে। আমি এক্ষুনি খবরটা পেয়ে আপনাকে জানাচ্ছি। বাট ওয়াই? ইশতিয়াক হঠাৎ রিজাইন করতে গেল কেন? চা বাগানের খবরটা ভোরের বাণীতে ছাপা হওয়া নিয়েই গোলমালটা হয়েছে। এনায়েত সাহেব ওকে নিজের চেম্বারে ডেকে নিয়ে কৈফিয়ত তলব করেছেন। সেখান থেকেই গোলমালটা শুরু। এনায়েত ইশতিয়াককে ডেকে কৈফিয়ত চেয়েছে? শুধু কৈফিয়তই চাননি, সঙ্গে নাকি এও বলেছেন এখন থেকে ভোরের বাণীতে কি খবর ছাপা হবে না হবে সেটা এনায়েত সাহেবের কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। ঠিক আছে। সে কি আপা, তুমি? ইশতিয়াককে তুমি কি বলছো? না তাহলে রম কিছু ভুল বলিনি তো? ভুল কিংবা ঠিক সে বিচারে তুমি যাচ্ছ কেন? তোমার ভাবনা যেটা ঠিক, আমার ভাবনা সেটা ঠিক নাও হতে পারে। আমি জানতে চাই ইশতিয়াককে তুমি কি এমন বলেছো যার জন্য সে চাকরি ছেড়ে দিল? চা বাগানের খবরটা ভোরের বাণীতে কেন ছেপেছে সেটা জানতে চেয়েছি। নিশ্চয়ই সেটা কোনো অন্যায় হয়নি। আব্বা, চা বাগানের খবরটা আমাদের পত্রিকায় ছাপাতে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মান সম্মানের ক্ষতি হয়েছে। সেটা তোমার কিসে মনে হলো? বাহ, খবরটা পড়ে লোকে কি বলবে আব্বা? আব্বা, আমাদের বাগানে একটা কেলেঙ্কারি খবরটা আমাদের পত্রিকায় ছাপা হওয়াতে আমাদের অর্গানাইজেশন সম্পর্কে নিশ্চয়ই লোকের খুব ভালো ধারণা হচ্ছে না। আব্বা, আমাদের টি গার্ডেন একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা কি আমাদের পেপারেই খুব ফলো করে প্রচার করতে হবে? আর তাতে কি আমাদের অর্গানাইজেশনের ইমপ্রেশন নষ্ট হচ্ছে না? তার মানে তুমি বলতে চাইছো যে ঘটনাটা আমাদের পত্রিকায় ছাপা হয়েছে বলে আমাদের উপর মানুষের ইমপ্রেশন নষ্ট হয়ে গেল? অন্য কোনো পত্রিকায় ছাপা হলে তা হতো না। এরকম একটা ঘটনা তো চাপা থাকতো না, যে কোনোভাবেই হোক প্রকাশ হতো। আব্বা, অন্য কাগজে ছাপা হলে আমাদের কোনো দায়িত্ব থাকতো না, আমরা তো অস্বীকার করতে পারতাম। অস্বীকার করতে পারতাম মানে? মিথ্যা বলতাম যে ঘটনাটা ঘটেনি, এটা একটা মিথ্যা প্রচার। আবার তখন অবস্থা বুঝে ব্যবস্থা না যেত। তুমি নিশ্চয়ই ইশতিয়াক হোসেনকে একই কথা বলেছ? আব্বা,
একজন কর্মচারীর সঙ্গে এত কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি কেবল জানতে চেয়েছিলাম যে আমাদের কাউকে না জানিয়ে খবরটা আমাদের কাগজে কেন ছাপা হয়েছে। ও কারোর সঙ্গে না হোক, ইস্তাক তো তোমার সঙ্গে কথা বলতে পারত, তোমার পরামর্শ নিতে পারত। বাট এত বড় অডাসিটি ওর যে তোমাকে ইগনোর করলো। ইগনোর করার কথা আসছে কেন? একটা সত্য ঘটনা ছাপবার জন্য তো পরামর্শের কোনো প্রয়োজন নেই। সেরকম কোনো শর্ত ছিল না। এমন কোনো শর্ত তো ছিল না আব্বা যে কৈফিয়ত চাওয়া যাবে না। ইশতিয়াকের কাছে কৈফিয়ত চাওয়ার আগে তুমি আমার সঙ্গে পরামর্শ করনি কেন? তুমি কি ভেবেছো তুমি যা খুশি তাই করে যাবে আর আমি নির্বাক হয়ে দেখে যাব? আব্বা, আমি যা করেছি সে তো কোম্পানির ভালো কথা ভেবেই করেছি। তুমি সত্য গোপন করতে চেয়েছো। সে তো কোম্পানির স্বার্থেই করেছে আব্বা। কোম্পানির সঙ্গে তোমার আমার সম্মান জড়িয়ে আছে। দেখো এনায়েত, মান সম্মানের কথা আমাকে শুনিও না। আমি বিশ্বাস করি যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মান একটা কাঁচের ঘর নয় যে এক টুকরো ইটের আঘাতে তা ভেঙে চুরমার হয়ে যাবে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সততার বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে। আমার বাবা যে ব্যবসা শুরু করেছিলেন তা সৎ এবং সত্যের পথে দাঁড়িয়ে করেছিলেন। আমি তারই পথ অনুসরণ করে চৌধুরী সাম্রাজ্য গড়ে তুলেছি। কিন্তু তুমি সে পথের প্রতীক নও। একটা কথা তোমাকে বলি এনায়েত, আঁকা বাঁকা পথে চলে শর্টকাটের লক্ষ্যে পৌঁছানো যায় না। সোজা পথটাই হচ্ছে শর্টকাট। ভোরের বাণী নিয়ে তোমার আর কিছু ভাববার দরকার নেই। যা ভাববার আমিই ভাববো। কি ব্যাপার, তুমি এ সময়? না এমনি। মা কোথায়? মা তো কিচেনে, কিন্তু তুমি এই অসময়ে চলে এলে যে? তুমি তো কখনো এত তাড়াতাড়ি অফিস থেকে ফেরো না। এমনি। কে এলো রে? ওমা, তুই? শরীর খারাপ? না না, কি রান্না করছো? খুব সুন্দর কথা আসছে। তোর জন্য কলার চপ বানিয়েছি, যা তো নিয়ে আয়। কি হয়েছে তো? অফিসে কোনো গন্ডগোল করেছিস? না কিছু হয়নি। কই তোমার কলার চপ কোথায়? আমার কাছে কোনো কিছু লুকোতে পারবি না বাবা। তোর মুখের দিকে তাকালে কিন্তু বলে দিতে পারি মনের কথাটা। বল কি হয়েছে? আমি ভোরের বাণী থেকে রিজাইন করেছি। এখন আর সততা ফততার কোনো মূল্য নেই। মালিক পক্ষের কাছে মানবিকতার চেয়ে নিজের স্বার্থ রক্ষা করাটা বেশি গুরুত্বপূর্ণ। বাবা, আমি কনফার্ম খবর পেয়েছি ইশতিয়াক হোসেন সত্যি সত্যি রিজাইন করেছে। আমি জানি তো, এত এত এক্সাইটেড আর কি আছে? তাহলে আমরা কি একবার ট্রাই করে দেখব না? উনি যদি আমাদের পেপারে জয়েন করে, ইট উড বি ওয়ান্ডারফুল। অত সহজ নয় ইকবাল। কাটা ঘায়ে নুনের চিড়ে দিতে নেই। আগে ঘা শুকোক, তারপর দেখা যাবে। এইরকম একটা গোল্ডেন চান্স পেয়েও আমরা হাত গুটিয়ে বসে থাকবো? ইয়েস, রিল্যাক্স অ্যান্ড অবজার্ভ। ভোরের বাড়ি কাগজটাকে সে তৈরি করেছে নিজের হাতে। কাগজটা ছিল তার নিজের সন্তানের মতো। সন্তানহারার পিতাকে একটু শোক ভোলার সময় দাও। কি তাই কি না? হ্যাঁ, ঠিক। মানুষটার মধ্যে অনেক অভিমান জমা হয়ে আছে। আগে ঘোলা জল একটু থেতু হোক, তারপর ছিপ ফেলা যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। স্যার, আপনার জন্য একটা আর্জেন্ট কল ছিল। হ্যালো আলম সাহেব।
হ্যাঁ, আপনার সঙ্গে একটু সামনাসামনি আমার বসা দরকার। আমি পরে যোগাযোগ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফর সাম অবভিয়াস রিজন আমি তোমার সেল নাম্বারটা কয়েকজনকে দিয়েছি। এরকম ফোন আরও আসতে পারে। আশা করি তোমার কোনো আপত্তি থাকবে না। তুমি তো আমার পার্সোনাল সেক্রেটারি, তাই না? তোমার উপরে এতটুকু অধিকার তো আমার আছে, কি বল? নিশ্চয়ই স্যার। নিমা, চৌধুরী গ্রুপের পরাজয় মানেই আমাদের জয়। এই যে ইশতিয়াকের মতো ব্রাইট ইয়াং ডায়নামিক একজন এডিটর ভোরের বাণী পত্রিকা ছেড়ে দিল, এটাকে চৌধুরী পাবলিকেশনসের জন্য পরাজয় বলবে না তুমি? নিশ্চয়ই স্যার। কিন্তু চৌধুরী গ্রুপ মানে তো আর শুধু ভোরের বাণী নয়, তাদের সাম্রাজ্য আরো অনেক দূর বিস্তৃত। শত্রুকে শেষ করতে হলে চারদিক থেকে আঘাত হানতে হয়। ইয়েস স্যার। তুমি মুখে মুখে ইয়েস স্যার হ্যাঁ স্যার করছো, আর মনে মনে কি ভাবছো সেটা আমি জানি। না স্যার, কিছুই ভাবছি না। ভাবছো। তোমার জায়গায় আমি থাকলে আমিও ভাবতাম। ভাবছো ফারুক সাহেব লোকটা কি ভীষণ ক্রুয়েল। না স্যার, আমি জানি ব্যবসাটা এক ধরনের যুদ্ধ, আর যুদ্ধ যাওয়ার জন্য ক্রুয়েল হতেই হবে। রাইট, একদম ঠিক বলেছ। আর আমাদের এই যুদ্ধটা আজকের নয়, অনেকদিন আগেই এটা শুরু হয়েছে। আপাতত তোমাকে শুধু একটা ইনফরমেশনে জোগাড় করতে হবে, চৌধুরী গ্রুপের হোটেল প্রজেক্টটা কতদূর এগুলো। হোটেল প্রজেক্ট? ইয়েস, হোটেল প্রজেক্ট। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এর একটা ইনফরমেশন আমার চাই। ইউ আর ভেরি শার্প। আই হোপ তুমি জোগাড় করতে পারবে। ওকে স্যার, আইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ। কি ব্যাপার? আর কত দেরি? কে জানে। তো তুমি কি মনে করে এই ঘরে? না, আমি শুধু বলতে এলাম আমি ঘুমিয়ে পড়ছি। ওই একটা কাজ যদি তুমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারো, আর সব কাজ যদি ইনকমপ্লিট, যাও ঘুমিয়ে পড়ো। আমি এখানে বসে তোমাদের ফিউচার সিকিউরিটি নিয়ে ভাবতে থাকি। যাও। কখনো কোনো কিছু শেয়ার করতে বলেছ আমাকে? করলে কি হতো? কোনো লাভ হতো? হতো না। অ্যাজ এ হাউস ওয়াইফ তুমি তো কোনো রেসপন্সিবিলিটি পালন করতে পারোনি। দুটো ছেলে, দুটো মেয়ে, তাদেরকে ঠিক মতো মানুষই করতে পারোনি। মানুষ করা কি একা আমার দায়িত্ব? I don't want to hear these lame excuses. প্লিজ যাও শুয়ে পড়ো। আমাকে একটু শান্তি মতো ড্রিঙ্ক করতে দাও।